আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামায়ে কেরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা করণীয় পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এই জন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো? এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এইটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন কোন রেওয়ায়েতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেক আমল করা উচিত। অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনিই উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে। বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয়, যা সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে। পরবর্তীতে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুরবাড়ি থেকে যৌতুক চেয়েছে এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে। এখন আমার করণীয় কি? এখন আপনার করণীয় হলো শ্বশুরবাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা। সোজা কথা, শ্বশুরবাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে সেটা কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে,
বেয়াদবি করার দরকার নাই, সংগ্রাম করতে হবে। নিজের আদর্শকে কোন অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না। সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন। আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে, তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলেও পরিশোধ করে দিবেন, তারপর শ্বশুরের এগুলো ফেরত দিতে হবে। এগুলো জায়েজ নাই। এই যে কোরবানি আসছে, এখন বহুত ফকির ফাকড়া দেখবেন, নতুন নতুন ফকির ফাকড়া কিছু গজাবে। কিছু তো ফকির ভিক্ষুক তো আমাদের দেশে আগে থেকেই আছে। আর ঈদের সময়, কোরবানিদের সময় কিছু নতুন ফকির গজায়। এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না, এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায়, গরু চায়, গরুর রন চায়, কল্লা চায়। এগুলো এক প্রকারের ভিক্ষুক। তো আল্লাহ তাআলা এই ভিক্ষুকদের অভাব দূর করে দেখ, তাদের মানসিকতা আল্লাহ সংশোধন করে দেখ। বর্তমানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বাহির থেকে 1 লক্ষ টাকা কেউ পাঠালে 2500 টাকা বা 2.5% রেমিটেন্স ইনসেন্টিভ দিচ্ছে। এ অতিরিক্ত 2500 টাকা নেওয়া জায়েজ হবে কিনা, এ বিষয়ে আমরা এর আগে বারবার প্রশ্নের উত্তর দিয়েছি। এটা সম্পূর্ণ হালাল এবং জায়েজ, কোনো অসুবিধা নেই। প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে যে টাকা পাঠাবেন, সেই টাকার উপর 2.5% প্রণোদনা দিয়ে থাকে বাংলাদেশের সরকার। এই 2.5% টাকা নেওয়া সম্পূর্ণ হালাল। 1 লাখ টাকা পাঠালেন, 2500 টাকা আপনাকে ব্যাংকে সরকার অতিরিক্ত দিবে। এটা নিতে পারবেন। কেন নিতে পারবেন? কারণ হলো এই টাকাটা হলো একটা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, যে আপনি হুন্ডিতে অবৈধ চ্যানেলে টাকা পাঠাবেন না। পাঠাইলে সেটা দেশের বাইরে দেশের টাকা চলে যাবে, অর্থ পাচার হবে, দুর্নীতিবাজ দ্বারা টাকা সরানোর রাস্তা পাবে। সেগুলো যেন না হয়, আপনি ডাইরেক্ট ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান, দেশের উপকার, দেশে ডলারটা আসে। তো এই জন্য আপনি যাতে একটা ভালো কাজ করেন, সেজন্য আপনাকে একটা প্রণোদনা দেওয়া হচ্ছে। আপনাকে যদি আমি বলি আপনি এই ভালো কাজটা করলে আপনাকে পুরস্কার দেব, এটা যেরকম হালাল, এই প্রণোদনাটা সেরকম হালাল। এটাকে কেউ কেউ সুদ মনে করেন, একেবারে অহেতুক, অমূলক। এটা সুদ হওয়ার কোনো কারণ নাই। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। রমাদান মাসের পরে ইবাদতের সবচাইতে বড় মৌসুম এবং সিজন হল জিলহজ মাসের প্রথম 10টি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয়। আমরা রমাদান মাসে টুকটাক ভালো কাজ এবং নেকামল করার জন্য চেষ্টা করলেও জিলহজের প্রথম দশকে পশু কেনা এবং কোরবানি করা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য আমল সাধারণত করি না। অথচ কোরআনে কারিমের সূরাতুল ফজরের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শপথ করেছেন ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ 10টি রাতের শপথ, সেই 10 রাতের জোড় বেজোড় সবগুলোর নামে শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে 10টি রাতের শপথ করেছেন, সেই 10টি রাত বলে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে বলে তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ হয়েছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময়ের কোনো বস্তুর নামে শপথ করলে তার দ্বারা তিনি আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে সেই বস্তুটি, সেই সময়টি আল্লাহর কাছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। এই আয়াত থেকে জিলহজের প্রথম দশক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মর্যাদাবান, অনেক বেশি মূল্যবান, সেটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠল। এছাড়া সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা, হাজী সাহেবগণ, তারা নির্দিষ্ট কিছু দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে থাকেন, আল্লাহর নামের জিকির করে থাকেন। এখানে নির্দিষ্ট দিন বলতে যে দিনগুলোর কথা বোঝানো হয়েছে সেগুলো জিলহজের প্রথম দশক, যেমনটি বলেছেন রাইসুল মুফাসসিরিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য মুফাসসিরিনে কেরাম। তো এই আয়াত থেকেও আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম দশকের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম আও কামা ক্বাল, অর্থাৎ জিলহজের প্রথম দশকের ইবাদত বন্দিগি এবং নেকামল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি প্রিয় এবং পছন্দনীয়, অন্য কোনো সময়ের নেকামল ইবাদত বন্দিগি আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয়। মাস হিসাবে রমাদান যেরকম শ্রেষ্ঠ, অন্য দিনগুলোর মধ্যে জিলহজের প্রথম দশক হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে সেটাও কি এই দশকের সাধারণ ইবাদতের চাইতে উত্তম নয়? তিনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ের সাধারণ জিহাদও এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম নয়। তবে হ্যাঁ, কেউ যদি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করতে বের হলেন, তার জীবন এবং সম্পদ সবকিছু উৎসর্গ করে দিলেন, তার কথা সম্পূর্ণ ভিন্ন, তার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। তাহলে এই হাদিস থেকেও জিলহজের প্রথম দশকের মর্যাদা আমরা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারলাম। অন্য একটা বর্ণায় মুসনাদে বাজ্জারে বর্ণিত হয়েছে, সেখানে আফদালু আইয়ামিদ দুনিয়া বলা হয়েছে জিলহজের প্রথম দশককে, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দিন এই দিনগুলো।
ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিসবেত্তা তিনি বলেছেন, এই দশকের এত মর্যাদার একটি কারণ হলো এই দশকের সমস্ত ইবাদতের সমাহার রয়েছে। এই দশকে ঈমান অন্য সময়ের মতো থাকে, আবার পাঁচ ওয়াক্ত সালাত অন্য সময়ের মতো থাকে, এবং যাকাত অন্য সময়ের মতো এই দশকেও আদায় করা যায়। আর সিয়ামের একটা নজির রয়েছে, আরাফাত দিন রোজা রাখতে হয়, এই দশকের মধ্যে রোজা রাখার বিধানটাও রয়েছে। ইসলামের আরেকটা রকম হজ, সেটা তো এই দশকেই সম্পন্ন করতে হয়, আর কোরবানি এই দশকেই করতে হয়। তাহলে আমরা দেখি ইসলামের সমস্ত রোকনগুলো সহ অন্য অনেক ইবাদতের সমাহার এই দশকে রয়েছে, সেজন্য এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। এই দশকে একজন মুসলিমের যে সমস্ত করণীয়গুলো রয়েছে তার ভিতরে 1 নম্বর করণীয় হলো তিনি বেশি থেকে বেশি আল্লাহর জিকির করবেন, যেটি সূরা হজের 28 নম্বর আয়াতে বলা হয়েছে। দ্বিতীয়ত যে করণীয় তা হলো সাধারণ রুটিন যে নেকামলগুলো আছে সেগুলো বেশি বেশি করবেন। সালাত, ভালো কাজ, মানুষের উপকার, এগুলো ভালো ভালো কাজগুলোকে তিনি সাধারণ ভালো কাজগুলোকে এই দশকে বেশি বেশি করবেন। আর তৃতীয় হলো অন্যান্য সময় আমরা যে সমস্ত গুনাহগুলো থেকে বেঁচে থাকি সেগুলোকে এই সময় আরও বিশেষ গুরুত্বের সাথে বেঁচে থাকতে হবে, অর্থাৎ সব ধরনের নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে সচেতন থাকতে হবে এই দশকে। 4 নম্বর করণীয় হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে বা হজ করার তৌফিক হয়েছে তারা হজ অথবা ওমরা করবেন এই দশকে। 5 নম্বর করণীয় হলো এই দশকের ঈদের দিনে অথবা ঈদের পরের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কোরবানি করবেন যার তৌফিক হয়েছে তার জন্য। এবং 6 নম্বর করণীয় হলো যিনি কোরবানি করবেন তিনি তার জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত এই দিনগুলোতে চুল, নখ এবং অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটবেন না, কোনো কিছু কাটবেন না শরীরের, এবং এই 10 দিন সেগুলো থেকে নিবৃত থাকবেন। জিলহজের চাঁদ ওঠার আগে আগে কাটবেন এবং শেষ পর্যন্ত নিবৃত থাকবেন। আর 7 নম্বর করণীয় হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পড়া, যেমনটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল, অর্থাৎ জিলহজের প্রথম দশক আসলে তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা করবে এবং প্রশংসা করবে, একত্ববাদে বর্ণনা করবে, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর পাঠ করবে। কোনো কোনো বর্ণায় প্রথম 3 বার আল্লাহু আকবারের কথা বর্ণিত হয়েছে, সেটাও বিশুদ্ধ, 2 বারেরটাও বিশুদ্ধ। তাহলে 7 নম্বর আমল হলো এই তাকবীর চলতে ফিরতে, উঠতে বসতে, রাতে দিনে, অজু অবস্থায়, বিনা অজু অবস্থায় সবসময় আমরা বেশি থেকে বেশি পাঠ করব। সাহাবীরা কেউ কেউ এই দশকে বাজারে চলে যেতেন উচ্চস্বরে তাকবীর পাঠ করার জন্য, যাতে করে অন্যের কথা স্মরণ হয় তাকবীরের কথা। এই জন্য এই দশকে সর্বত্র এবং সবসময় বেশি বেশি তাকবীরের ধ্বনি আমরা মৃদু কণ্ঠে বলতে থাকবো, উচ্চারণ করতে থাকবো। 8 নম্বর করণীয় হলো এই তাকবীরটাই আরাফাত দিনের ফজরের নামাজ থেকে, অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে নারী পুরুষ সকলে এই তাকবীর পাঠ করবেন। আর 9 নম্বর আমল হলো আরাফাত দিন রোজা রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাত দিন রোজা 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন এর মাধ্যমে। আর 10 নম্বর আমল হলো ঈদের দিনে সমস্ত সুন্নতগুলো পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটি আমলকে গুরুত্বের সাথে সম্পাদন করার তৌফিক দান করুন। ইবাদতের এই গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম মৌসুমকে সর্বোচ্চ কাজে লাগানোর তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।